বিসমিল্লাহির রহমানির রহিম। একটি এমন জান্নাত যেটিকে এই পৃথিবীতে একজন মানুষ বানিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সে তার বানানো জান্নাতে প্রবেশই করতে পারেনি। এই কাহিনী একজন এমন অহংকারী বাদশার, যে এই পৃথিবীতে সোনা চাঁদি দ্বারা একটি শহর বসিয়েছিল, কিন্তু শত চেষ্টা করা সত্ত্বেও সে তার মধ্যে প্রবেশই করতে পারেনি। শেষ পর্যন্ত কি এমন হয়েছিল তার সঙ্গে, কেন সে তার বানানো জান্নাতে প্রবেশ করতে পারেনি, জানবো আজকের এই ভিডিওতে। আপনি শুধুমাত্র ভিডিওটিকে লাইক করে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকুন। এই পৃথিবীতে অনেক সমস্ত ক্ষমতাশালী এবং শক্তিশালী কওম বা জাতি এসেছিল, যাদেরকে নিজের পালনকর্তার অবাধ্য এবং নিজেদের পাপাচারের কারণে এই দুনিয়া থেকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। আর ঠিক এমনই একটি কওম ছিল যাদেরকে কওমে আদ নামে জানা হতো। এই আদ জাতি খুবই শক্তিশালী এবং ক্ষমতাশালী ছিল। এদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের প্রিয় নবী হযরত হুদ আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, কিন্তু কওমে আদ সেই নবীকে অস্বীকার করে তার অবাধ্য হয়েছিল, আর যার পর তাদের উপর আল্লাহর সেই ভয়ানক আযাবও নাজিল হয়েছিল। কওমে আদরা ইরাম নামের একটি বস্তিতে বসবাস করতে শুরু করেছিল, আর এই জন্য তাদেরকে আদে ইরামও বলা হতো। এই এলাকা উর্দানের কাছে নাবাতে আবাদ ছিল, আর এই মানুষেরা অনেক উঁচু, মজবুত এবং ক্ষমতাশালী ছিল। আর এই জন্য এই মানুষের নিজের শক্তি এবং ক্ষমতার সাহায্য নিয়ে সম্পূর্ণ ইয়ামানের উপর কবজাও করে নিয়েছিল। এই মানুষদের উপর অনেক সমস্ত বাদশাহ শাসন করেছিল, কিন্তু দুজন বাদশাহ এমন এসেছিল যাদের শাসন বড় ভয়াবহ এবং খুবই অত্যাচারিত ছিল, আর যাদের মধ্যে একজনের নাম সাদিদ আর অন্যজনের নাম ছিল সাদ্দাদ। এরা একে অপরের ভাই ছিল, আর এই মানুষেরা নিজের জামানাতে অনেক লস্কর এবং খাজানাও জমা করে নিয়েছিল। এই দুই ভাই ইরাম বিন শাম বিন নূহ আলাইহিস সালামের সন্তানদের মধ্য থেকে ছিল। এদের শাসন ওমান, ইয়ামেন এবং উর্দান আর উত্তর আরব পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। যখন তার ভাই সাদিদের মৃত্যু হয়ে যায়, তখন সম্পূর্ণ হুকুমত এবং শাসন কার্য সবাই সাদ্দাদের হাতে চলে আসে, আর যার পর সাদ্দাদ সমস্ত কাবাইলের সর্দার এবং বাদশাদেরকে নিজের বাধ্য করে নিয়েছিল। আর এমনইভাবে সম্পূর্ণ দক্ষিণ আরব তার শাসনে যুক্ত হয়ে যায়, এতদূর পর্যন্ত যে এমন সময়ে সে তার শাসনকে একেবারে সর্বোচ্চ শিখর নিয়ে গিয়েছিল। এই শাসন তাকে এত অবাধ্য, অহংকারী এবং নীচ বানিয়ে দিয়েছিল যে সে নিজেকেই খোদার দাবি করে বসল। সেই জামানার ওলামা এবং মুত্তাকিরা আল্লাহর আযাবকে খুব করে মনে করিয়ে দিল, কিন্তু তখন সে বলতে লাগলো, যখন আমার কাছে দৌলত, শাসন সবকিছুই আছে, তাহলে এখন আমি কেন আল্লাহর ইবাদত করব? এখন আমি কোনো কারোই আর ইবাদত করব না। সেই নাফরমান বাদশাহ সাদ্দাদ হযরত হুদ আলাইহিস সালামের কাছে জান্নাতের সম্বন্ধে শুনে রেখেছিল যে জান্নাত কেমন হবে, আর তার নিয়ামত এবং সৌন্দর্যতাই বা কেমন দৃশ্য হবে, সেটি দেখতে বা কেমন হবে। সেই জন্য সে এই জমিনের উপরে একটি জান্নাত বানানোর মনস্থির করলো। সে বলে থাকতো যে আমার সেই জান্নাতের কোনো প্রয়োজন নেই যেটি খোদা তাআলা বানিয়েছে, এমন জান্নাতকে তো আমি নিজেই এই পৃথিবীতেই বানাতে পারবো। এই জন্য এবার সে 100 জন মানুষকে জমা করলো, আর প্রত্যেককে 1000 মানুষের উপর দায়িত্ব দিয়ে দিল, আর সম্পূর্ণ পৃথিবী ভরের বিশেষজ্ঞদেরকে আদান শহরে আসার জন্য নেমন্তন্ন করলো। সে তার ভাগ্নি জাহাককে, যে ইরানের বাদশাহ ছিল, তাকে বলল, যতগুলো সোনা চাঁদি তোমার কাছে উপস্থিত আছে, আজ সেগুলো তাড়াতাড়ি করে আমার কাছে পাঠিয়ে দাও। আর জাহাক এমনটি করলো। তারপর সে তার সমস্ত সর্দার এবং শাসকদেরকে হুকুম করলো যে তারা যেন সোনা এবং চাঁদির ইট বানিয়ে তার কাছে পাঠিয়ে দেয়। আর কোহে আদান একটি শহর, যেটি 10 কোষ চওড়া আর 10 কোষ লম্বা, সেটিকে বানানোর হুকুম দিয়ে দিল। এর বুনিয়াদ এতটা গভীর করা হলো যে জমিন থেকে পানি পর্যন্ত বেরিয়ে আসলো, আর তারপর সেই ভিতকে সঙ্গে সুলেমানি দ্বারা ভরিয়ে দেওয়া হলো। যখন এই ভিত ভরাট হয়ে জমিন বরাবর হয়ে গেল, তখন তার উপরে সোনা চাঁদির দেওয়াল বসানো হলো। সেই দেওয়ালের উচ্চতা সেই জামানার হিসাব অনুসারে 100 গজ নির্ধারিত করা হয়েছিল। যখন সকালবেলা সূর্য বেরিয়ে আসতো, তখন তার চমকানোতে দেওয়ালে চোখ হয়ে দেওয়া যেত না। আর এমনইভাবে শহরে 4টি দেওয়াল তৈরি করা হলো, আর 4 দেওয়ালের ভিতরে হাজারো মহল নির্মাণ করা হলো, আর প্রত্যেকটি মহলে সহস্র কুঠির ছিল, আর প্রত্যেকটি কুঠির জোহরাতে ভর্তি করা হয়েছিল। এরপর শহরের মধ্যে একটি নহর বানানো হলো, আর প্রত্যেকটি মহলে সেই নহর থেকে ছোট ছোট নহর নিয়ে আসা হয়েছিল। প্রত্যেকটি মহলে ফোয়ারা বানানো হয়েছিল, আর সেই নহরের দেওয়াল এবং ফার্শ ইয়াকুত, মারজান এবং নীলম দ্বারা সাজানো হয়েছিল। নহরের কিনারাতে এমন গাছ লাগানো হয়েছিল যে গাছগুলো সোনার ছিল, পাতা এবং ডালগুলো জমরাতের ছিল, সেগুলোর ফল মতি, ইয়াকুত এবং জহরাত দ্বারা বানিয়ে তার উপর টাঙিয়ে দেওয়া হয়েছিল। শহরের দোকান এবং দেওয়ালকে মুস্ক, জাফরান এবং আম্বার দ্বারা তৈরি করা হয়েছিল।
খুব সুন্দর পাখিগুলোকে ইয়াকুতের ইটের উপর বানানো হয়েছিল, আর যার উপর পাহারাদাররা নিজের পাহারার জন্য সময়ে সময়ে এসে থাকত। যখন এই নির্মাণ সম্পূর্ণ হয়ে গেল তখন আদেশ করা হলো যে সম্পূর্ণ শহরের রেশমের বিছানা বিছিয়ে দেওয়া হোক। তারপর নহরের মধ্যে কারোর মধ্যে মিষ্টি পানি, কিছুতে হয়তো মদ, কিছুতে আবার দুধ, মধু এবং শরবত চালু করে দেওয়া হলো। রেওয়ায়তে এসেছে এই জান্নাতকে বানানোতে 300 বছর লেগেছিল, আর সাদ্দাদের বয়স ছিল 900 বছরের কাছাকাছি। যখন এই শহর সম্পূর্ণ হয়ে গেল তখন সে তার লস্করের সঙ্গে খুব অহংকারী মনোভাব নিয়ে শহরের দিকে রওনা হতে লাগলো। যখন সে শহরের কাছাকাছি পৌঁছে গেল তখন সমস্ত শহরবাসী তার আপ্যায়নের জন্য শহরের দরজার বাইরে চলে আসলো, আর তার উপরে হীরা জহরতের বৃষ্টি বর্ষণ করতে লাগলো। এবার সে তার পাকে ঘোড়ার উপর থেকে নামিয়ে দরজার চৌকাঠের উপরে রেখেছিল। তখন সে একজন অজানা ব্যক্তিকে নিজের সামনে খাড়া হয়ে দাঁড়িয়ে থাকতে দেখলো। তখন জিজ্ঞেস করলো, তুই কে? সেই ব্যক্তি বলল, আমি মালাকুল মাউত। সাদ্দাত জিজ্ঞেস করলো, তুই এখানে কেন এসেছিস? মালাকুল মাউত বললেন, তোর জান বের করতে। সাদ্দাত হতভম্ব হয়ে গিয়ে বলল, আমাকে এতটুকু সময় দিয়ে দেওয়া হোক যাতে করে আমি আমার নিজের হাতে করে বানানো জান্নাতকে দেখে নিতে পারি। জবাব আসলো, আমাকে এমন আদেশ দেওয়া হয়নি। সাদ্দাত বলল, তাহলে এতটুকু সময় দিয়ে দেওয়া হোক যে আমি ঘোড়ার উপর থেকে নেমে পড়ি। এর উপরে মালাকুল মাউত আলাইহিস সালাম বললেন, এরও অনুমতি নেই। তো সেই জন্য এমনভাবে সাদ্দাতের একটি পা ঘোড়ার রাকাবে আর দ্বিতীয় পাটি চৌকাঠের মধ্যেই ছিল, আর ঠিক তখনই মালাকুল মাউত তার রূহকে কবজ করে নিল। তারপর হযরত জিবরিল আমিন নিজের একটি ভয়ঙ্কর আওয়াজ বের করলেন, আর সেই সময়ে সমস্ত শহর নিজের আলিশান সাজসজ্জাকে নিয়ে মহলকে সঙ্গে নিয়ে একেবারে বিলীন হয়ে গেল। আর এমনইভাবে এর নাম ও নিশানা একেবারের মতো বাকিও রাখা হলো না। ওলামায়ে কেরামরা কিতাবে লিখেছেন, বাদশাহ এবং তার সাথীদের ধ্বংস হয়ে যাওয়ার পর সেই শহরকেও মানুষজনের নজর থেকে একেবারে গায়েব করে দেওয়া হয়েছিল। কিন্তু কখনো কখনো রাতের সময়ে আদান এবং তার আশেপাশের মানুষদেরকে তার কিছু রশ্মি এবং ঝলক নজরে লেগে যায়। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতকে জিজ্ঞেস করলেন, হে মালাউত, সমুদ্রের মধ্যে যেই শিশুর মায়ের জান কবজ করতে তোমার কষ্ট হয়েছিল সেই শিশুটিই ছিল সাদ্দাদ। আমি তাকে সেই মাঝ সমুদ্র থেকে নিয়ে সে বাদশাহ বানিয়েছিলাম, কিন্তু পরে সে নাফরমান এবং অহংকারী হয়ে গিয়ে নিজেই খোদার দাবি করে বসেছিল। মানুষ সে এই পৃথিবীতে সর্বসময়ের জন্য থাকতে চায়, সে চায় না এই পৃথিবী থেকে চলে যাবে। সেই জন্য সে নিজের আয়েশ আরাম করার জন্য সমস্ত জিনিসকে বানিয়ে রাখতে চায়। সে চায় জান্নাতের মজা এই দুনিয়াতেই যেন মিলে যায়, কিন্তু এমনটি তো এই পৃথিবীতে একেবারে সম্ভব নয়। এই পৃথিবীতে যে এসেছে তাকে একদিন না একদিন অবশ্যই চলে যেতে হবে। এই জন্য আমাদের সকলের প্রয়োজন হবে যে এই কাহিনী থেকে শিক্ষা নিয়ে নিজের আসছের সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব করে দোয়া করার, আর সেই সঙ্গে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে অহংকার এবং অবাধ্য হওয়ার হাত থেকে বাঁচিয়ে রাখেন। আমিন। আমরা আশা রাখছি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে, আর ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার হলো ভিডিওটিকে লাইক করে আপনি আপনার ফ্যামিলি এবং প্রিয়জনের মাঝে অবশ্যই শেয়ার করুন। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।